A very good day to everyone. Welcome to my channel. Welcome to our brand new vlog or video. অনেক দিন বাদে আসলাম ভিডিও নিয়ে বা ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন বা ভালো থাকার চেষ্টা করছেন। সো আরজিকর মেডিকেল নিয়েও ভালো থাকার চেষ্টা করছি। তো বেসিক্যালি ভালোটা থাকা যাচ্ছে না। প্রত্যেকেই জানো সিচুয়েশনটা এতটাই সেন্সিটিভ আর ম্যাটারটাই এতটা সেন্সিটিভ যে যেটা নিয়ে কথা বলার মতো সাহস সত্যি আমার নেই। আর জিকরের ইনসিডেন্টটা নিয়ে লিটারেলি আমরা সবাই প্রচণ্ডভাবে নড়ে গেছি। লিটারেলি আমাদের এই মুহূর্তে পায়ের তলার মাটিটা ভীষণ লড়বড়ে। এমন একটা ইনসিডেন্ট আরজিকর, এমন একটা নামকরা হসপিটাল যেখানে হয়েছে, আগেও ইনসিডেন্টস হয়েছে, বাট এটা অনেকটাই বেশি সেন্সিটিভ। তো এই ইনসিডেন্টটা নিয়ে আমার ছোট কিছু পার্সোনাল ফিলিংস শেয়ার করার জন্য একটা ছোট্ট ভিডিও। সেরকম কিছু ওপিনিয়ন আমি দেবো না বা দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা আমি রাখি না। সো ডেফিনেটলি কিছু ছোট কিছুই বলার রয়েছে। এই মুহূর্তে কোথায় কার সাথে কিভাবে কথা বলবো বা কিভাবে বাজবো সেটাই একটা কি বলবো ডাউটের মধ্যে রয়েছে বেসিক্যালি। তো সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে চারিদিক থেকে যা শোনা, সোশ্যাল মিডিয়া, লোকের মুখে, বন্ধু বান্ধব, চারিদিকে তো এটা ছাড়া আর কোনো কথা নেই এই মুহূর্তে। আর এটা হওয়া উচিতও না, কারণ যতদিন পর্যন্ত না এটার আমরা জাস্টিস পাচ্ছি তো ততদিন পর্যন্ত এটাই থাকতে হবে লোকের মাথায় এবং মনে। অ্যাকচুয়ালি থাকুক। অনেকেই বলছে যে মেন্টালি ডিস্টার্ব রয়েছি, মেন্টালি থাকতে পারছি না, ভাবনা চিন্তা আসছে। থাকুক, অ্যাটলিস্ট আমাদের মাথার মধ্যে এটা থাকুক যে আমরা লড়াইটা কন্টিনিউ তো করতে হবে। কোথাও না কোথাও গিয়ে লড়াই করার পরে সে মানুষটা হয়তো ফিরে আসবে না, বাট লড়াইটা করলে জাস্টিসটা যদি আমরা পাই, অ্যাটলিস্ট যে চলে গেছে সে তো শান্তিটা পাবে। এটা সবচেয়ে বড় কথা। আমার চোখের সামনে যেটা প্রচণ্ডভাবে আমাকে ভাবাচ্ছে ভিতর থেকে, আই লিটারেলি ফিল দ্য পেন। যখন চারিদিক থেকে এত সোশ্যাল মিডিয়ার খবরগুলো পাচ্ছি, এত ফটোজ, এত অডিওজ, যে আই জাস্ট ক্যান ফিল দ্য পেন। হয়তো কিছুই বুঝতে পারছি না, বাট মেয়েটার পেনটা ভেবে আই ইজ লিটারেলি ক্রাইং ফ্রম ইনসাইড যে দিস ইজ নট ডান। তো এগুলো ভেবে ভেবে লিটারেলি লাস্ট বেশ কিছুদিন ধরে কোনোভাবে সুস্থ থাকা যাচ্ছে না। মাথা দিয়ে একদম কোনো কাজে বলো, করতে তো হচ্ছে, আমাদের প্রতিদিনের কাজ আমাদের করে যেতে হচ্ছে, এগিয়ে যেতে হচ্ছে। লাইফ তো থেমে থাকে না, কারণ কোনো কিছুতেই থেমে নেই। বাট এই ইনসিডেন্টটা ভীষণভাবে ভেতর থেকে মানুষকে নাড়িয়েছে এবং অবশ্যই এটার এগেনস্টে প্রতিটা মানুষকে বলবো এগিয়ে এসো। প্রতিটা মানুষের কিন্তু এই বিষয়টা নিয়ে লড়ে যাওয়া আনটিল অ্যান্ড আনলেস উই গেট জাস্টিস। সো এটুকুই বলার যে সত্যি কথা বলতে এগুলোর পেছনে না পড়ে থাকলে হয়তো হবে না। সবাই বলছে যে মিটিং মিছিল করে কিছু হবে না, হবে, ডেফিনেটলি হবে। তাই বলে বসে তো থাকতে পারি না আমরা। যেটুকু জানি সেটুকুর মধ্যেই আবদ্ধ রয়েছি, সেটুকুর মধ্যেই আজকে এই নতুন কিছু এভিডেন্স উঠে আসছে সেটা শুনছি, নতুন কিছু রেকর্ডিংস আসছে সেটা শুনছি। মিছিল হচ্ছে প্রায় অলমোস্ট এভরিডে বেসিসে, মিছিলটা চলছে এখন। প্রোটেস্ট তো সবাই করছে ফর জাস্টিস, বাট বেসিক্যালি এই মুহূর্তে যেটাই বলবো সেটাই হয়তো কোনো না কোনোভাবে ভুল আকার নেবে বা কিছু। তো আমি সত্যি কথা বলতে কোনো ওপিনিয়ন শেয়ার করতে আসিনি, এসেছি জাস্ট নিজের অত্যন্ত খারাপ লাগার একটা জায়গা, যেখানে নিজের ফিলিংসটা শেয়ার করা যে ভালো থাকা যাচ্ছে না, উই নিড জাস্টিস। এই বিষয়টা এতটাই সেন্সিটিভ। এর আগেও অনেক রকম ইনসিডেন্টস হয়েছে, বাট এটা এই ইনসিডেন্টটা উই শুড গেট জাস্টিস। আমি প্রত্যেককে বলবো এই বিষয়টা নিয়ে যারা এখনও প্রোটেস্ট করছো, বা আমি যতটুকু আমার পার্টে চেষ্টা হয় করেছি সেদিনকে র্যালিতে যাওয়াটুকু পর্যন্ত, কারণ অনেক সাধারণ মানুষ আছে যারা হয়তো প্রত্যেক দিন এই প্রোটেস্টে থাকতে পারছে না, বাট মন প্রাণ থেকে চাইছে সেটা সাকসেসফুল হোক। সো অবশ্যই প্লিজ তোমরা কন্টিনিউ করো, বিকজ রিয়েলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কোথাও সেফ নই, না নিজের বাড়িতে, না বাইরে, না ওয়ার্ক প্লেসে, সত্যি কোথাও সেফ নই। অ্যান্ড দিস এটা একটা এন্ড হওয়া উচিত। তাই কথা বলবো, দোষীদের শাস্তি হোক অ্যান্ড আমরা জাস্টিসটা পাই। যে চলে গেছে তার পরিবারের জন্য সমবেদনা ছাড়া হয়তো আমাদের কাছে কিছুই নেই, বাট দ্যাট ইজ নট ইনাফ। ঠিক আছে,
সিস্টেম কি করবে জানি না, বাট ডেফিনেটলি এইবারেও যদি আমরা জাস্টিস না পাই তো কোনো মানে হয় না। তো ডেফিনেটলি আজকে আমার এতটুকু ফিলিংস শেয়ার করার জন্য একটা ছোট্ট ভিডিও, যে সত্যি কথা বলতে আমরা কেউ ভালো নেই, মেন্টালি আমরা সত্যি ঠিক নেই। আমরা যতক্ষণ না জাস্টিস পাচ্ছি এই লড়াইটা যেন চলে, যখন যখন পসিবল হবে ডেফিনেটলি আমি থাকার চেষ্টা করব। আর প্রত্যেককে বলবো, প্রত্যেকটা মেয়েদেরকে, যারা স্পেশালি কোথাওই সেফ নই আমরা, ঠিক আছে, আমাদের এই লড়াইটা করে যেতে হবে। অ্যাটলিস্ট যতদিন না আমরা নিজেদের মধ্যে বা যেখানে সেফ ফিল করছি, জানি সেটা অনেকটা কঠিন এই মানে এখন যা পরিস্থিতি, বাট ডেফিনেটলি আমরা পারবো, আমরা জাস্টিস পাবো, এটাই হোপফুলি। তো এটাই বলবো, সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, and please educate yourself about everything what is happening outside and inside. So thank you so much.